বিয়ের ক্ষেত্রে ছেলে মেয়ের মতামতের গুরুত্ব দেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে এক মেয়ে আসছে, আশা কয় ইয়া রাসূলুল্লাহ, না, এক মেয়ে আয়েশা আম্মাজানকে কয় ইন্না আবি যাওয়াজানি মিন ইবনি আখি, আমার আব্বা আমারে আমার চাচাতো ভাইয়ের সাথে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। এগুলো আমাদের সমাজে ঘটে। ওয়ানা কারিহা, আমি এই বিয়েতে অমত ছিলাম, আমি এই বিয়েতে মত ছিল না আম্মাজান, আমার আব্বা আমারে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে আমার চাচাতো ভাইয়ের সাথে। আম্মাজান কয় ইজলিসি হাত্তা ইয়াতি রাসূলুল্লাহ, বসো, নবীজি আসুক, মাসালা জিজ্ঞেস করবে। এখান থেকে কি বোঝা যায়? মাসালা না জানলে জেনে নেওয়া। বলে মাসালা না জানলে আশ্চর্যের বিষয়, মাইকের সামনে যত মাসালা দেন দেখি সব উত্তর দিয়ে দেয়, কোনো মাসালা না নাই। মাইকের সামনে আপনারা যারা মাসালা জিজ্ঞাসা, মানে আমি আবার অবশ্যই আমি তাদেরকে ঈর্ষা করি। আল্লাহ, এত বড় আলেম আমাদের দেশে আছে যারা কোনো প্রশ্নে না বলে না। আল্লাহ যাক, আল্লাহ আরো জ্ঞান বাড়ায় দেখ। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি বললেন অপেক্ষা করো, নবী আসুক। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার অপেক্ষা করলেন। নবীজি আসলেন, আসার পর বললেন ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটারে তার বাবা তার চাচাতো ভাইয়ের সাথে জোর করে বিয়ে দিচ্ছে। নবীজি বাপরে ডাকাইছেন, ডাকায় বললেন এই মেয়ে, তুমি কি এই বিয়েতে থাকবা না আমি ভেঙে দেব বিয়ে? বলো। মেয়েটা বললেন আজাস্তু মা সানা আবি, আমার আব্বা যে বিয়ে দিছে আমি এটা মেনে নিলাম। সুবহানাল্লাহ। তো আসছো কেন? হুজুর, আপনি কিয়ামত পর্যন্ত নিয়ম করে দেন মেয়েদেরও যে বিয়ের ক্ষেত্রে কথা বলার অধিকার থাকে, মেয়েদের এই অধিকারটা যেন প্রতিষ্ঠিত হয়, তাই আমি আপনার কাছে আসছি।